আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসের কাছের এবং দূরের যে যেখান থেকে এই মুহূর্তে আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের লাইভ দেখা এবং পরবর্তীতে দেখবা, আপনারা সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে জানাইলাম আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমরা সিলেটের যে ভয়াবহ বন্যার পরিস্থিতি এতটুকু খারাপ হয়েছে যে মানুষের বাড়িঘর, গরু ছাগল, মানুষের সম্পদ যা কিছু আছে সব ফেলাইয়া আশ্রয় কেন্দ্র তাইয়া বর্তমানে বসবাস করা আজ প্রায় সপ্তাহ দিন। তো আমরা এই মুহূর্তে আছি ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে ফেঞ্চুগঞ্জের মধ্যে সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্র ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফেঞ্চুগঞ্জর। তো আমরা এই আশ্রয় কেন্দ্র যারা আসছেন, আমরা মা বোন হল, বাবা ভাই হল আসছেন যারা, আমরা তারারে মাতাইমু যে আজকে অনেক দিন যাব তারা ইনো থাকরা খাইরা রইরা, তারা সুখে আসুন না দুঃখে আসুন, ইনশাল্লাহ আমরা তারার মুখ থেকে শুনবো এবং তারারে মাতাইমু। আমরা এই দৃশ্যগুলো আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করাম ইনশাল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দেখতে পারা আলহামদুলিল্লাহ অনেক ইনো প্রায় 400 মতো মানুষ আছেন এই আশ্রয় কেন্দ্রত। তো আমরা এই আশ্রয় কেন্দ্রত যারা আছেন অনেক মানুষ আলহামদুলিল্লাহ দেখলাম যে এই আশ্রয় কেন্দ্রত তারা অনেক যারা সমাজসেবক, যারা আল্লাহ বিত্তবান যারা আছেন, এই বিত্তবান মানুষ সকলে বিভিন্ন খাদ্য সামগ্রী লইয়া ইরা খাদ্য সামগ্রী বিতরণ করা, অধ্যক্ষ বিশুদ্ধকরণ পানির তোয়াল লাগিয়া, বিশুদ্ধ পানি তোয়াল লাগি তারা যে বাক্স দিলে আমরা সবচেয়ে জয় লগি যে আপনি ব্যানারটা ধরো, আমরা এই ফরিদপুর প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক সপ্তাহ ধরে খাদ্য বিতরণ করিয়া যাইরা আমরা সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মরহুম আলহাজ মাহমুদুজ্জামান চৌধুরী সাহেবের পরিবারের পক্ষ থাকিয়া খাদ্য সামগ্রী প্রতিদিন দুপুরে খাদ্য সামগ্রী বিতরণ করার আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারে এর জাজা দিতা। এবং আমরা এই মুহূর্তে খানি লই আইছি আমরা লন্ডন প্রবাসী আলাউদ্দিন ভাই সমাজ হৃদয় ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন প্রবাসী গ্রুপের সম্মানিত সহসভাপতি এবং লন্ডন কল্যাণ ট্রাস্টের সম্মানিত সাধারণ সম্পাদক আলাউদ্দিন ভাই, সদ্য জনাব আলাউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে ওদেরকে খাদ্য সামগ্রী লই আইছি। এবং ইনো আরও অনেক মাইসে আলহামদুলিল্লাহ খাদ্য সামগ্রী লইয়া ইরা প্রতিদিন মানুষের অনেক মাইসে খাদ্য সামগ্রী মানুষের লাগে লইয়া ইরা খাদ্য দিয়া যায়। ইরা ওদহকা রান্না করা খাবার মাননীয় সংসদ সদস্য আলহাজ মাহমুদুজ্জামান চৌধুরী সাহেবের পরিবারের পক্ষ থেকে রান্না করা খাবার লইয়া আইসেন। তো আমরা ইনো যারা বসবাস করে আমরা তারারে মাতানোর চেষ্টা করবো যে তারা ইনো তাকিয়া তারা সুখে আসুন না দুঃখে আসুন, খানি সবসময় ফাইরানি রীতিমতো সবে খানি দিরানি ইনশাল্লাহ আমরা তারারে মাতানির চেষ্টা করবো। আপনারা আমরা লগে থাকবা। আর যারা এই দান সদকা করিয়া দেইরা আমরা প্রত্যেকের লাগে দোয়া করি মহান আল্লাহ যেন তারারে এর যা দুনিয়ায়তো দেন আখেরাতেও দেন। যারা দেশ বিদেশ থাকিয়া এই খাদ্য সামগ্রী বিতরণ করা এই আশ্রয় কেন্দ্র যারা মানুষ সকল আসেন সবার লাগে আমরা দোয়া করি। যারা দান করা আল্লাহ এই দানরে কবুল করতা। তো আমি এই মুহূর্তে যারা আশ্রয় কেন্দ্রত আসেন আমরা তারারে মাতানোর চেষ্টা করবো যে এই মানুষগুলো আসলে তারা প্রকৃতপক্ষে প্রতিদিন কিতা খানি ফাইরানি সুখে আসেন না দুঃখে আসেন আমরা মাতানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাবা তুমি কৌসাই কতদিন ধরে আসো? কৌসাই কদিন হয়েছে আইসো ন? হতে মারতে পারো না নি? সকালে খাইছো নি? ভাত খাইছো নি? কিতা দিয়ে খাইছো? হতে কিতা খাইছো? চিরা ভিজাই খাইছি। চিরা ভিজাই খাইছো, আচ্ছা। আর এখন তো দুপুরে খানি প্রতিদিন দেননি মাইছে? খাওনি প্রতিদিন? হ্যাঁ প্রতিদিন খানি দেননি? পেট ভরে নি তোমার? ভালো আছো তো তুমি? কোনো কষ্ট নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি দেখতে পারা আশ্রয় কেন্দ্র তোমার কাছে আমার এক মা মাই আপনি ভালো আছেন নি? আছি বাবা। আচ্ছা আপনি কতদিন ধরে আছেন? খুব কাছে আছি তো আমরা আপনার বাড়ি ঘরের অবস্থা কিটা? না রে বাবা, আমার ঘর একরে আমার উন্দাল উন্দাল কোনটা নাই, সবটা লিয়া গেছে গুলাই। অর্ধেক নিচে কি গুলাই রে, গুলাই সব নিচে গিয়া। আচ্ছা ইনো কতদিন ধরে আছেন? ইনো আছি মনে হয় 20-22 দিন ধরে আছি রে। 20-22 দিন ধরে? 20-22 দিন ধরে যে আশ্রয় কেন্দ্রত আছেন আপনি কিতা প্রতিদিন খানি ফাইরানি? ফাইরাম রে ফাইরাম, ও তো খিচুড়ি দিরা, পোলাও দিরা, আখনি দিরা, ওটা খাইরাম। চাউলও আয় মাঝে মাঝে আমরা খাই।
আমি তো দেখলাম এখন এই মুহূর্তে 3টাকে খানি লই আইছো না নি? ওই ওই রে বাবা আপনারা এই খানি পাইয়া সুখে আছেন নি আপনারা? আছি বাবা, আমরা সুখী আছি, আল্লাহ আমরা সুখী করছেন, তা যারা দিরা এরাও সুখী হোক আল্লাহ। আলহামদুলিল্লাহ। ও দোয়া করতা যারা দেশ বিদেশ থাকিয়া ওরে খানি বাবা। দিরা তারার লাগে আপনারা মন থেকে দোয়া করতা। ওই রে বাবা আমরা দোয়া করবানি? দোয়া করবো, আপনি কি তা হবো বাবা, আমরা দোয়া করবো। মাই আপনি ভালো আছেন নি? ভালো আচ্ছা ইনো কতদিন ধরে আছেন খুব কাছাই? আর সপ্তাহ ওই যায়, সপ্তাহের উপরে আছে। সপ্তাহের উপরে আছে। আছে। আচ্ছা আপনি সপ্তাহের উপরে থাকিয়া ইনো সুখে আছেন না দুঃখে আছেন একটু না, খুব কাছাই খুব সুখে খানি আছি। পাইরানি? সব পাই আমরা। আমরা যে মরহুম আলহাজ মাহমুদুজ্জামান চৌধুরী এমপি মহোদয় যে পরিবার থেকে গতকাল থেকে শুরু হয়েছে খানি দেওয়া, বা আমি এখন লই আইছি লন্ডন প্রবাসী আলাউদ্দিন ভাই পক্ষ থেকে খানি ইলা প্রতিদিন মাইসে কিতা খানি লই আইরানি? লইয়া আইরা, সবে লইয়া আইরা, লইয়া আমরা খুব খুশি আছি। আচ্ছা খুশি আছেন? খুশি আছি। সুখে আছেন, কোনো কষ্টত নাই? না কষ্টত না। আমরা সরকারের পাশাপাশি যে সামাজিক বা ব্যক্তি নিজের উদ্যোগে অনেক মাইসে খানি দিরা, আপনারা কিতা ইয়ে খাইয়া তারা লাগে দোয়া করেন? আমরা খুব দোয়া করিয়া, দোয়া করিয়া, তারা না ছাড়া আমরা খানি খই পাইম তারা না ছাড়া। আপনার বাড়ি ঘরের অবস্থা কিতা এখন? গড় দুয়ার বান্ধেন, চুলা চলা কিচ্ছু নাই। কিচ্ছু নাই। না আমি এই মুহূর্তে মাতানির চেষ্টা করবো আমরা ফেন্সুগঞ্জের প্রথম এটা সংগঠন হইল গিয়া প্রবাস থাকিয়া সংগঠন করা হয়েছিল আমরা ফেন্সুগঞ্জর অসহায় দরিদ্র মানুষের সেবা করার লাগি, মানুষের সুখে দুঃখে থাকার লাগিয়া হৃদয়ে ফেন্সুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন প্রবাসী গ্রুপের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী শ্রদ্ধেয় জনাব শফিকুর রহমান সাহেবরে কইমু যে আপনারা তো হৃদয়ে ফেন্সুগঞ্জ একটা মানবিক সংগঠন করছেন, বিদেশে যারা আছেন ফেন্সুগঞ্জের সবরে লইয়া, এই মানবিক সংগঠন থেকে আপনারা কি কি উদ্যোগ নিছেন এই বন্যার সময় খুব পাচ্ছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া যাপন করিয়া শুরু করিয়ার যে, এবং আমি ধন্যবাদ জানাই আর সিলেট টু লন্ডন অনলাইনের আমার প্রিয় বাতিজা সারিয়ারে, তাই যে প্রায় সময় আমরা ফেন্সুগঞ্জ বন্যা কবলিত মানুষের তুলিয়া ধরা এটার লাগিয়া। তো যে প্রশ্ন করছেন যে আমরা হৃদয়ে ফেন্সুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন তাকিয়া এখন পর্যন্ত কিতা উদ্যোগ নেওয়া হয়েছে, আমি সবার অবগতির লাগিয়া জানাইয়ার এবং কইয়ার যে আমরা হৃদয়ে ফেন্সুগঞ্জ অনলাইন গ্রুপ ফেন্সুগঞ্জর প্রত্যেকটা কর্নার তাকিয়া এখানো মানুষ আনিয়া করা হয়েছে, যার কারণে আমরা এই বন্যা কবলিত বর্তমান পরিস্থিতির আমরা অনলাইনও তাকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে, আমরা সভাপতি সেক্রেটারি এবং আমরা উপদেষ্টা মণ্ডলীর সবরে আমরা কইয়া দিছি যে আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের এলাকাত যতটুকু সাধ্য আছে আপনারা দেউকা। এখানেও আমরা আগামীতে চিন্তা করমু যে অনলাইনের মাধ্যমে বৃহৎ আকারে কিছু করার। এখন যেহেতু এখানে ফেন্সুগঞ্জের প্রত্যেকটা কর্নারের মানুষ হৃদয়ে ফেন্সুগঞ্জ আন্তর্জাতিক অনলাইনও উপদেষ্টা হৌকা আর সদস্য হৌকা সবে যার যার তরফ থাকিয়া যার যার ক্ষমতা অনুযায়ী প্রত্যেকে এই বন্যা দুর্গত মানুষরে সাহায্য সহযোগিতা করা। আর আমি এই সিলেট টু লন্ডনের মাধ্যমে বিত্তবান ফেন্সুগঞ্জ তথা সারা সিলেটর মানুষরে আহ্বান করমু যে আপনারা শুধু খাদ্য আর ত্রাণ এবং রান্না করা খাবার এগুলা দেওয়ার পাশাপাশি চেষ্টা করুকা যে মানুষরে কিছু নগদ অর্থ দেওয়ার লাগিয়া, কারণ বর্তমানে অনেক মানুষ পানিবন্দী অবস্থায় থাকা সত্ত্বে মানুষ অসুস্থ হয়ে গেছেন গিয়া। এখন এই অসুস্থ মানুষের প্রয়োজন হইল স্যালাইন, প্রয়োজন হইল ফ্লাজিল, প্রয়োজন হইল বিশুদ্ধকরণ পানির ট্যাবলেট, প্রয়োজন হইল মানুষের বিভিন্ন জিনিসের প্রয়োজন। কারণ এখন যে পরিস্থিতি দেখা দিচ্ছে পানি যাওয়ার পরে আফটার এফেক্ট যেটা হইব এটা বৃহৎ আকারে হইব মানুষরে আপনারা দয়া করে পুনর্বাসন করার চেষ্টা করবা এবং মানুষরে সবচেয়ে বেশি হইল বর্তমান সময় আপনারা ট্রিটমেন্ট দেওয়া। এখন আমার অনুরোধ থাকবো যে আমরা ফেন্সুগঞ্জর কিছু বিত্তবান মানুষ আপনারা মেডিকেল টিম নিয়া
ক্যাম্পিং করৌকা নৌকার মাঝে মেডিকেল ক্যাম্পিং করৌকা করিয়া মানুষরে বর্তমানে ট্রিটমেন্ট দেউকা অনেক মানুষ অসুস্থ আছেন ও বলিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আমি দেখতাম পারাম যে লন্ডন প্রবাসী প্রিয় বড় ভাই যিনি ফেন্সুগঞ্জের বিভিন্ন সময় গরিব দুঃখী মানুষের সেবা করিয়া দেন, লন্ডন থেকে দেন, বাংলাদেশের অনেক মানুষের হেল্প করিয়া দেন। শ্রদ্ধেয় জনাব আলাউদ্দিন ভাই তাই একজন সামাজিক মানুষ, তান আব্বা নাই, তান আজকে প্রায় 500 মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করা দেখতে পারা। তান পরিবার থেকে অনেক মানুষ আইসেন এবং আমরা এমপি মহোদয়ের পরিবার থেকে মরহুম আলহাজ মাহমুদুজ্জামান চৌধুরী সাহেবের পরিবারের পক্ষ থেকে 7 দিন বন্যা যতদিন আছে অতদিন রান্না করা খাবার বিতরণ করিয়া যাওয়া হইব, ভাই আপনি একটু মাতবানি যে আলাউদ্দিন ভাই আমরা জানি তাই লন্ডন থাকুন, লন্ডন থেকে বিভিন্ন সময় এই ফেন্সুগঞ্জের যে কোনো মানুষের সাহায্য সহযোগিতা করেন বিপদ। আজকে যে খানেগুলা দূরে আপনারা কিলা লাগে আপনার আত্মীয় ইয়া। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সিলেট টু লন্ডন ভাইকে, ধন্যবাদ শাহরিয়া নাজিম ভাইকে, আমার শ্রদ্ধেয় চাচা আলাউদ্দিন সাহেব সব সময় দুর্যোগ অবস্থায় লাইন ত্রাণ বিতরণ করুন। করোনার সময়ও মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছাইয়া দিছেন। বন্যার কবলিত এলাকায় বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী, রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করেন। আর তার লাগি আপনারা দোয়া করবা যে আগামীতে যে আরও বেশি সাহায্য করতে পারেন, বিশেষ করে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আমরা মরহুম আলহাজ মাহমুদুজ্জামান চৌধুরী এমপি মহোদয়ের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে যে রান্না করা খাবার বিতরণ করা মামু কতদিন পরে চলবো? আমরা আসলে 1 সপ্তাহ টার্গেট করছি, আরও বেশি হইতে পারে। যতদিন মানুষ থাকবা এই সেন্টারও আশ্রয় কেন্দ্র থাকবা। আমার প্রিয় জুনেদ চৌধুরী ভাই এমপি সাহেবের বাগনা এবং জায়েদ চৌধুরী ভাই আর আমাদের শাহিদুজ্জামান চৌধুরী এমপি সাহেবের বড় ভাই, একমাত্র ছেলে সাকিবুজ্জামান চৌধুরী আর আরএস চৌধুরী সাহেবের ছেলে সিয়ামুজ্জামান চৌধুরী, তারা ডোনেট করছেন। আমরা টার্গেট করছি আরও বেশি খাওয়াইতাম। 1 সপ্তাহ মানে শিডিউলও আছে আর কি, আমরা 1 সপ্তাহ দিব। আর যতদিন এই সেন্টারের যে দায়িত্বপ্রাপ্ত আমরা শহীদুজ্জামান ছোটো স্যার, যতদিন আমরা কইবা শিডিউল অনুযায়ী আমরা প্রত্যেক দিনও খানি দেওয়ার চেষ্টা করব। আমরা আপনার কাছে আমরা প্রিয় জুনেদ চৌধুরী ভাই, জায়েদ চৌধুরী ভাই এবং সাকিবুজ্জামান চৌধুরী, সিয়ামুজ্জামান চৌধুরী, আমরা এমপি সাহেবের অবর্তমানে তারা পরিবারের পক্ষ থেকে যে খানি দিরা আপনারা সবে তারা লাগে দোয়া করবে। এবং খালি ফরিদপুর স্কুল না, বিভিন্ন জায়গা তারা যখনরা খানি ফাটাইরা, যেমন আমরা ঘাটর বাজার যেখানে আশ্রয় কেন্দ্র আছে অনৌদিরা, আরও বিভিন্ন জায়গা জুনেদ ভাই এবং তারা অর্গানাইজেশন আছে, একটা আমেরিকা অর্গানাইজেশন আছে, ওটার মাধ্যমেও বিভিন্ন চণ্ডীপ্রসাদ, ফরিজা খাতুন, কাসিম আলী, বিভিন্ন জায়গা তারা খানি পৌঁছাইয়া দিরা। আর আমি ফরিদপুর স্কুলের দায়িত্বে আছি, আর আমরা লগে আরও মুরব্বী সকল আছেন, সব তাকিয়া সুন্দরভাবে বিতরণ করা। আমরা গতকালকেও আমরা ভাত এবং তরকারি বিতরণ করছি এবং আমরা জানছি যে সবাই তৃপ্তি ভরিয়া খাইছে। আর অনেকে সেন্টারও আসলে বিরিয়ানি টিরানি ওটা পাঠাইন, বেশি হওয়ার কারণে আশ্রয়কেন্দ্র যারা আসিল তারা মনে হয় একটু অসুবিধা হয়। তো আপনারা মানে বিভিন্ন স্বাদর জিনিস দিলে তারা হয়তো খাইতে পারবো। একলগে খালি যদি বিরিয়ানি দিতে তখন হয়তো বা তারা খাইতে পারতো না। আর আমরা দেখি পর্যাপ্ত পরিমাণ আশ্রয়কেন্দ্র যারা আসন পর্যাপ্ত পরিমাণ খানি আর মানুষের দিরা, কিন্তু যারা পানিবন্দী আছে বাড়িতে আসিল, যারা পানি এবং বিভিন্ন মাল তারা জানমালের হেফাজতের কারণে হয়তো বা তারা বাড়ি থেকে বাড়াইছে না, এরা কিন্তু কষ্টের মাঝে আছে। আপনারা যারা দান করেন, আমি কইমো আপনারা যে আপনারা বিভিন্ন দুর্গম এলাকা যারা বাড়ি থেকে বাড়াইছে না এখন পর্যন্ত, তারা বাড়িতে পৌঁছাইয়া দিলে মনে হয় ভালো হইব, তারা কিচ্ছু পান না। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা এত সময় ফেন্সুগঞ্জের যে সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্র ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এই আশ্রয় কেন্দ্রের মানুষগুলারে মাতাইছি। আলহামদুলিল্লাহ তারা অনেক সুখে আছেন, বালা আছেন, প্রতিদিন খানিয়ার এবং তারা খুবই বালা আছেন আলহামদুলিল্লাহ। সব হৃদয়বান ব্যক্তি সবে দিয়া দেয় আলহামদুলিল্লাহ। আমি এই কেন্দ্রত
এ যে দায়িত্বরত আছেন এই কেন্দ্রের সম্মানিত এই স্কুলের ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শ্রদ্ধেয় জনাব শহীদুজ্জামান স্যারে আমি মাতানোর চেষ্টা করবো যে স্যার আমরা জানি আপনার এই যে আপনার যে স্কুল আশ্রয় কেন্দ্র সবচেয়ে বড় ফেঞ্চিগঞ্জের মাঝে কিতা মানুষ আমি মাতাইছি অনেক মানুষ আলহামদুলিল্লাহ তারা কইছেন যে খুব ভালো আছেন পানি কিতা পর্যাপ্ত পরিমাণ আননি। ধন্যবাদ। আমি সিলেট টু লন্ডন আমার অনলাইন মিডিয়ারে সর্বপ্রথমে ধন্যবাদ জানাই। আজকে যারা উপস্থিত আছেন বিশেষভাবে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মোশাররফ হোসেন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক রুমেল এবং বাম দিকে উপবিষ্ট আমার বন্ধুবর ফরিদপুরের এবং বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী জনাব শফিকুল ইসলাম সহ আওয়ামী লীগের উপজেলা কমিটির সম্মানিত সদস্য নাজমুল ইসলাম সহ অন্যান্য সকল এলাকার নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম আদাব। আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে বড় বন্যাশ্রয় কেন্দ্র ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আমি দায়িত্ব পালন করতেছি। আমি যথাসাধ্য চেষ্টা করতেছি বন্যা দুর্গত মানুষ আমাদের এই বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে তাদের সেবায় আমরা সর্বক্ষণ সদা সচেষ্ট আছি। তার পাশাপাশি এলাকার জনগণ, এলাকার দণ্ডাঢ্য ব্যক্তিবর্গ এবং যারা বিত্তবান রয়েছেন তারা এগিয়ে আসছেন। আওয়ামী রাজনীতিরও এমপি মহোদয় এখানে এসে গেছেন। প্রয়াত এমপি মাহমুদুজ্জামান চৌধুরী সাহেবের পরিবারের পক্ষ থেকে খাদ্য প্রতিদিন দুপুরের খাবার দেওয়া হচ্ছে। অন্যান্য সংগঠন এবং বিত্তবানরা এগিয়ে আসছেন, সবাই খাবার নিয়ে আসতেছেন। কিছুক্ষণ আগে সরকারি পর্যায় থেকে জারিকেন বিতরণ করা হয়েছে যেখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়েছে। তো আমি আমার এই প্রতিষ্ঠানে যারা আশ্রয় নিয়েছেন আমার জানা মতে তারা খুবই ভালো আছেন এবং যথাসাধ্য আমরা চেষ্টা করতেছি ওনাদের সেবা করার এবং এলাকার লোকজনও সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন, যার ফলে আমার এখানে বন্যাশ্রয় প্রার্থী যারা রয়েছেন সবাই মোটামুটি আমরা আশাবাদী এখন পর্যন্ত ভালো আছেন। মহান রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করতেছি যে অনতি বিলম্বে আল্লাহ যেন তাদের বাড়ি থেকে পানি নামিয়ে তাদেরকে নিজ ঘরে ফিরে যাওয়ার সুযোগ করে দেন। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমরা আর লাইভ লম্বা করতাম না, আপনারা দেখাইছে আলহামদুলিল্লাহ আমরা ফেঞ্চুগঞ্জের সবচেয়ে বড় যে আশ্রয় কেন্দ্র ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানুষ যারা এনে বসবাস করে, যারা আশ্রয় নিচ্ছেন আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছেন, সুখে আছেন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ খানিয়ার এবং তারা ফাইরা সুখে আছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ। আর যারা বিত্তবান, যারা সম্পদশালী, যারা খাদ্য দিয়া যায়, যারা বিভিন্ন সামাজিক সংগঠন সরকারিভাবে যারা ত্রাণ দিয়া যায়, আল্লাহ মহান রাব্বে কারিম আপনারা এর জাযা দিবা দুনিয়া এবং আখিরাতে। আর আমরা লাইভ থেকে বিদায় নিলাম কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।